আমার মনে হয় রংপুরে ঈদের সময় খাবারের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষ পছন্দ করে সেইটার মধ্যে প্রথমের দিকেই থাকবে ফুচকা। এই ফুচকা চটপটির আইটেমগুলো মানুষ অনেক পছন্দ করে, কারণ হচ্ছে এই ফুচকা চটপটির দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায় এই ঈদের সময়। আর ঈদের সময় মানুষ একটু ফ্যামিলি নিয়ে বা সবাই মিলে ফুচকা চটপটি এই জিনিসগুলো খেতে কিন্তু আমার যেটা মনে হয় খুব ভালোবাসে। এই কারণেই এই আইটেমের দোকানে এত ভিড় দেখা যায়। আমার কিন্তু এই ঈদের সময় বেশি খুব একটা চটপটি বা ফুচকা এই আইটেমগুলো খাওয়া হয় না, তো চিন্তা করলাম যেহেতু এখন ফুড ব্লগিং করি, যে জিনিসটা বেশি একটু হাইপে থাকে ওই জিনিসটা সবার সামনে তুলে ধরা উচিত। এই কারণে রংপুর সরকারি কলেজ রোডে যে চটপটি ফুচকার দোকানগুলো আছে ওইখানে চলে গেছি। যেয়ে দেখি প্রতিটা দোকানে প্রচুর পরিমাণে ভিড়, সবাই বসে ফুচকা এবং চটপটি এই আইটেমগুলো খাচ্ছে। আমি এখানে ঝাল ফুচকা থেকে শুরু করে দই ফুচকা এবং ভেলপুরির আইটেমগুলো নিছি। প্রথমে ঝাল ফুচকা। আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিনকে আরো সুন্দর করতে যাচ্ছেন, তারা ঘুরে আসতে পারেন ইটারনা স্কিন কেয়ার পেজটা থেকে। এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন। এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি দেয়, মানে কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন। ইটারনা স্কিন কেয়ারের পেজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেরি কেন, অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন। তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে, তো ঘুরে আসুন। ট্রাই করবো। ঝাল ফুচকার প্রাইস হচ্ছে 50 টাকা। 10 পিস ঝাল ফুচকা আপনি পাবেন। একটু টক দিয়ে নিলাম, টক দিয়ে দেখি খেতে কেমন লাগে। উপরে কিন্তু খুব ভালো পরিমাণে চানাচুর দেয়া আছে। ঝাল ফুচকাটা আমার কাছে খেতে পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে এখানে ঝালের পরিমাণ, চানাচুরের পরিমাণ এবং ফুচকার ভিতরের যে অবস্থা সব মিলেই অস্থির ছিল। 50 টাকা হয়তো বা একটু বেশি মনে হতে পারে, আগে মেবি 40 টাকা ছিল, তবে খাবারের স্বাদ ভালো। দই ফুচকাটা আমার কাছে নিচে হচ্ছে 80 টাকা। 80 টাকা অনুযায়ী দই ফুচকাটা আমার কাছে মোটামুটি লাগছে। দইয়ের পরিমাণ মোটামুটি মনে হয়েছে, চানাচুরের কোয়ালিটিও মোটামুটি, তবে ফুচকাটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি, এভারেজ মনে হয়েছে। 80 টাকা মেবি এটার প্রাইস, তবে আমার একটু ভুল হতে পারে, আমি শিওর না। আর এই যে ভেলপুরি, এটার প্রাইস হচ্ছে 90 টাকা। এর উপরে কিন্তু দই আছে, টমেটো সস আছে। ও আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, দই ফুচকার প্লেটে 8 পিস দই ফুচকা ছিল, আর 90 টাকায় ভেলপুরি পাবেন হচ্ছে 6 পিস। ভেলপুরিটা খেতে ভালো লাগতেছিল, কারণ হচ্ছে দই, তারপরে উপরে টমেটোর সস, এটার জন্য ভেলপুরিটা মুখের মধ্যে খুব ভালো একটা স্বাদ ক্রিয়েট করতেছিল। আমার কাছে পার্সোনালি এই দোকানের ঝাল ফুচকা এবং আপনার যে ভেলপুরিটা, এটা ভালো লাগছে। দোকানটার নাম হচ্ছে লামিয়া ফুচকা হাউস। আমি যেহেতু ঈদের দিন গেছিলাম, তো এখানে কিন্তু সবগুলো দোকানেই ভিড় ছিল, তো আমি এইটারটা ট্রাই করছি। এখানকার এই খাবারগুলোর মধ্যে ঝাল ফুচকা এবং ভেলপুরিটা আমার কাছে ভালো মনে হয়েছে, দই ফুচকাটা এভারেজ মনে হয়েছে। এখানকার খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রোড সাইডের ফুচকা চটপটি এগুলো কোথায় কোথায় আপনার কাছে কোনগুলো মুখে লেগে থাকার মতো মনে হচ্ছে সেটাও কিন্তু জানাবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজটা যারা এখনও ফলো করেননি পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।